নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা দুর্দান্ত সন্ধ্যে স্ন্যাক্স বা টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা বড় থেকে ছোট সকলেরই খুব পছন্দের একটা রেসিপি। দেখো, এখানে এক বাটির মতো নিয়েছি আমি আটা। চাইলে তোমরা ময়দা দিয়েও এটা করতে পারো, তবে আমার মনে হয় যেহেতু ছোটদের ভীষণই পছন্দের একটা রেসিপি, তাই এটা ময়দার থেকে আটা দিয়ে করাটাই ভালো হবে। তাহলে রেসিপিটা ভীষণই হেলদি হবে। আর তাছাড়াও বড়দেরও কিন্তু বেশি ময়দা খাওয়া একদমই স্বাস্থ্যের জন্য ভালো না। তাই আমি আটা দিয়েই রেসিপিটা শেয়ার করলাম। দেখো, দিয়েছি অল্প পরিমাণে একটু চিনি, অল্প লবণ, একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে শুকনো উপকরণটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে তারপর জল দিয়ে, যেমন একটা রুটির ডো হয়, রুটি মাখা ডো, তেমন করেই এই ডোটাকে বানিয়ে নিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। দেখো, আমার আটাটা মাখা হয়ে গেছে। ওপর থেকে একটু সাদা তেল আমি এরকমভাবে দিয়ে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে ফিরে এসেছি। দেখো, আটাটা একদম সেট হয়ে গেছে। যে রেসিপিটা বানাবো তার জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আটাটা। আবারও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়ার পরে দেখো আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। এটা স্কুলের টিফিনে বা সন্ধ্যে স্ন্যাক্সে খুব ভালো লাগে। রোজ রোজ রুটি, তরকারি, পরোটা, লুচি এগুলো খেতে তো ভালো লাগে না। তো সেই রুটি, লুচি, পরোটা থেকে বেরিয়ে এসে একদম ভিন্ন ধরনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা আমার বাড়িতে ভীষণই পছন্দ করেছিল সকলে, তাই তোমাদের সাথে আবার একটু শেয়ার করে দিলাম। আমারও যেমন বাড়িতে সকলে পছন্দ করেছে, তেমন তোমাদেরও বাড়িতে ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখো। ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। আর ঘরে বানানো সব কিছুই কিন্তু ভীষণই ভালো, স্বাস্থ্যকরই হয়। আমরা ঘরে বানিয়ে যদি এরকম মুখরোচক খাবার ছোটদের দিতে পারি তাহলে তো কোনো কথাই নেই। কারণ বাচ্চাদের খাওয়া নিয়ে আমাদের সবসময় একটা টেনশান থেকেই যায়। আর এরকম যদি রেসিপি বানিয়ে দেওয়া যায় তাহলে ওরা কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে। আর দেখো, আটাটা আমি কিভাবে বেলছি বুঝতে পারছো নিশ্চয়ই। ভাঁজ দিয়ে দিয়ে বেলে নিয়ে ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নিয়ে হাত দিয়ে গোল পাকিয়ে নিতে হবে। ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না রেসিপিটা কিভাবে বানালাম। তো প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও কিন্তু দেখো বন্ধুরা। আর সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ করছি। যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখো। আর অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। আর অবশ্যই কিন্তু অলে গিয়ে সেট করে নিও। তো দেখো, এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি পাতলা করে বেলে নেব। একটা দেখিয়ে দিচ্ছি যেভাবে বানাচ্ছি, অবশ্যই কিন্তু সেইভাবেই বানাতে হবে। তো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ ভিডিও দেখছো না, প্লিজ প্লিজ করে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, ঘরে পাতা পনিরটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হয়ে যাবে, বুঝতেই পারবে না এটা এত সুন্দর খেতে হবে। তো দেখো, এবার ওই লেচিগুলোর মধ্যে 2 চামচের মতো পনির দিয়েছি একটু চাট মশলা, আর দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তাহলে এইভাবে দিয়ে সাইড দিয়ে মুড়িয়ে দেখো আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই সেইভাবে বানিও। ভালোভাবে না বানালে কিন্তু এগুলো যখন আমি তেলে ছাড়বো সাইড দিয়ে খুলে ভেতরের পুরটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখতেও যেমন ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না, আর তেমনভাবে পারফেক্টভাবে কিন্তু ভাজাটাও হবে না। তো দেখো, আমি আবারও বলে দিচ্ছি, এর মধ্যে ঠিক
কি কি দিয়েছি। পনির দিয়েছি 2 চামচের মতো, আর দিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দিয়েছি চাট মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর তোমাদের বাচ্চারা যদি কাঁচা লঙ্কা খেতে পারে সেক্ষেত্রে অবশ্যই এখানে কাঁচা লঙ্কা অ্যাড করো, আর যাদের বাচ্চা কাঁচা লঙ্কা খেতে পারে না অবশ্যই কিন্তু এখানে গোলমরিচ পাউডার অ্যাড করো। তো দেখো এইভাবে সমস্ত রেসিপিটাই আমি কিন্তু সমস্ত লেচিগুলোকে দিয়ে স্ন্যাক্সগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। ভীষণ খেতে ভালো হয়, অবশ্যই কিন্তু বাড়িতে বানিও। সন্ধেবেলা বলো বা স্কুল টিফিনে এটা আটা বা ময়দাটাকে রাত্রে বেলে রাখতে পারো, মেখে রাখতে পারো, বেলেও রাখতে পারো। আর পনিরটা সাথে সাথে রেডি করলেই তো মিটে যায়। তো পনিরটা যদি বাজার থেকে কেনা হয় সেক্ষেত্রেও ঠিক আছে, আর ঘরে দুধ থাকলে তো ছানা কাটিয়ে পনির করেই নেওয়া যায়। তো অবশ্যই ঘরে তৈরি জিনিস ভীষণই হেলদি হয় আর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তো দেখো অল্প তেল দিয়ে কিন্তু আমি এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই অল্প তেল দিয়েই ভাজবো, কেননা বেশি তেলের ভাজা খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। তো দেখো আমি কতটুকু তেল দিয়েছি। সমস্ত স্ন্যাক্সগুলোকে এইভাবে আমি ভেজে নিচ্ছি। এবার তোমরা চায়ের সাথে বা টমেটো সস, মেয়োনিজ, এমনকি ধনেপাতার চাটনির সাথেও এটা সার্ভ করতে পারো, ভীষণই খেতে ভালো লাগবে। তো চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, রেসিপির সাথে থেকো, ফুল ভিডিও ওয়াচ করো, একটা লাইক দিয়ে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, আর প্লিজ করে ভিডিও দেখো। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ।